তো পিএসআই এ বাই এ, বাকিগুলো তোমরা অলরেডি দেখেছো। পিএসআইটা দেখো নি, আর ইউরিয়াস নেগেটিভ, সাইট্রেট গ্রিন মানে নেগেটিভ, আর ব্লু মানে পজিটিভ। সাইট্রেট গ্রিন মানে নেগেটিভ, সাইট্রেট কতটা, হ্যাঁ এটা পজিটিভ। সাইট্রেট হচ্ছে নট ইউটিলাইজ লিখতে হবে, নেগেটিভ না লিখে শুড রাইট নট ইউটিলাইজ। আর সুগার তিনটে দেওয়া থাকে, একটা গ্লুকোজ, একটা ল্যাকটোজ আর একটা ম্যানিটল। সুক্রোজ থাকে না, সুক্রোজ থাকে ভিডিওতে। তো এটা গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ, ল্যাকটোজ আর ম্যানিটলই কমনলি থাকে। পিঙ্ক মানে পজিটিভ আর কালারলেস মানে নেগেটিভ। এটাতে কি ইন্ডিকেটার থাকে? অ্যান্ড্রেডস ইন্ডিকেটার, ANDRAD, অ্যান্ড্রেডস ইন্ডিকেটার, ANDRADE, অ্যান্ড্রেডস ইন্ডিকেটার। কারণ এর বিভিন্ন ইন্ডিকেটার যদি ফেনল রেড থাকতো তাহলে পজিটিভ ইয়েলো হতো, আর তিনটা নেগেটিভ। কিন্তু তোমাদের ইউনিফর্মিটির জন্য ধরে নাও অ্যান্ড্রেড ইন্ডিকেটারই থাকবে। অ্যান্ড্রেড ইন্ডিকেটারে হচ্ছে সাদা কালারলেস মানে নেগেটিভ, আর পিঙ্ক মানে হচ্ছে পজিটিভ বা সুগার ইজ ফার্মেন্টেড। বলতে হবে দিস সুগার ইজ ফার্মেন্টেড। পজিটিভ তো টার্ম নয়, পজিটিভটা একটা কমন টার্ম। তার মানে সুগার এর গ্লুকোজও ফার্মেন্টেড, ল্যাকটোজও ফার্মেন্টেড, ম্যানিটলও ফার্মেন্টেড, আর সাইট্রেট ইউরিয়া দুটোই নেগেটিভ। এইটা হচ্ছে ইনডোর পজিটিভ। এইটা ছবি তুলে রাখো, গ্রুপে তোমাদের দিয়ে দিও। পজিটিভ মানে হচ্ছে পিঙ্ক বা রেড কালারের রিং হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে গ্রিন কালারের রিং হবে। রিং কিন্তু দুটোতেই হবে, রিং আছে বলেই পজিটিভ নয়। এইটা নেগেটিভ, গ্রিন রিং, গ্রিনটা নেগেটিভ রিং, আর রেড বা পিঙ্কটা হচ্ছে পজিটিভ রিং। এবার ক্লেপসিয়েলা, ক্লেপসিয়েলাতেও অ্যাসিড বাই অ্যাসিড, কিন্তু এর গ্যাস প্রোডাকশন এতটাই বেশি হয়েছে মাঝখানে ব্রেক। তো দিস ইজ ক্লেপসিয়েলা। ক্লেপসিয়েলার সাইট্রেটও পজিটিভ হবে, ইউরিয়ালও পজিটিভ হবে, আর ইনডোর নেগেটিভ, আর তিনটে সুগারই, অল সুগার আর ফার্মেন্ট। আর ইউরিয়াস পজিটিভ আর কতগুলো অর্গানিজম বলে? ইউরিয়াস পজিটিভ আর কি কি অর্গানিজম আছে? প্রোটিয়াস আছে, প্রোটিয়াস, প্রভিডেন্সিয়া, মর্গানেলা, যেগুলো প্রোটি গ্রুপে সবগুলো ইউরিয়াস পজিটিভ। এটা জিজ্ঞেস করতে পারে যে আর ইউরিয়াস পজিটিভ অর্গানিজম কোনটা, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কত বেসিক কোশ্চেনগুলো যেন পড়ে এসো। হোয়াট আর দ্য গ্রাম পজিটিভ, কতগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কতগুলো নন ফার্মেন্টারের এক্সাম্পল, কতগুলো ফার্মেন্টারের ল্যাকটোজ ফার্মেন্টারের এক্সাম্পল, কতগুলো নন ল্যাকটোজ ফার্মেন্টারের এক্সাম্পল। এগুলো কিন্তু ভাইভাতেও আসতে পারে, বা নন ফার্মেন্টার হিসেবে শর্ট নোটও কিন্তু আসতে পারে। কারণ আমি বারবারই বলছি 16 শর্ট নোট থাকবে প্রতিটা পেপারে, সব চ্যাপ্টারই কিন্তু কভার করবে। এরকম নয় যে কটা আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দিলাম। এটা তাহলে ক্লেপসিয়েলা হয়ে গেল। তাহলে দিস আর টু ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম। ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম তোমাদের প্র্যাকটিক্যালে এই দুটোই আছে, E. coli and Klebsiella, and also you have to know the difference between E. coli and Klebsiella. E. coli পড়লেও E. coli Klebsiella ডিফারেন্স জিজ্ঞেস করবে ভাইভাতে, এবং Klebsiella পড়লেও E. coli Klebsiella ডিফারেন্স জিজ্ঞেস করবে। আর কি এটা সাইট্রেট নেগেটিভ, নট ইউটিলাইজ, সাইট্রেট নট ইউটিলাইজ। এর সাইট্রেট ইউরিয়াস দুটোই হচ্ছে নেগেটিভ E. coli, আর এর সাইট্রেট ইউরিয়াস দুটোই পজিটিভ। সিউডোমোনাস, সিউডোমোনাস কি টাইপের ব্যাকটেরিয়া? ইট ইজ এ গ্রাম নেগেটিভ নন ফার্মেন্টার, কোনো সুগারকেই ফার্মেন্ট করতে পারে না। তাহলে গ্লুকোজটা পজিটিভ দেখানো হয়েছে কেন? এটা পজিটিভ নয়, বেসিক্যালি গ্লুকোজ ইজ ইউটিলাইজ। তোমাদের লেভেলে এটা এই মিডিয়াতে করা হয় না, করা হয় ওএফ মিডিয়া বলে, অক্সিডেশন ফার্মেন্টেশন বলে একটা মিডিয়া হয়, সেই মিডিয়াতে সিউডোমোনাসের টেস্ট করা হয়। যেহেতু তোমাদের লেভেলে ওয়েব মিডিয়া তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য যদি বলতে পারবে ফার্মেন্ট কথাটা লিখো না। গ্লুকোজ ইজ ইউটিলাইজড, গ্লুকোজ ইউটিলাইজ করতে পারে কিন্তু ফার্মেন্ট করতে পারে না। এই জন্য এটাতে কিন্তু কোনো ডারামস টিউব দেওয়া নেই।
ফার্মেন্ট করে গ্যাস প্রোডাকশন হয় না। গ্লুকোজের যেটা দেওয়া থাকবে এতে, তাতে কিন্তু কোনো ডারামস টিউব থাকবে না, বাকি গ্লুকোজে অন্তত একটা করে ডারামস টিউব থাকবে। এর সাইডের পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এনিথিং যেরকম থাকবে পরীক্ষার দিন সেরকম দিন। পজিটিভ লিখলেও ঠিক আছে, নেগেটিভ লিখলেও ঠিক আছে। ওর একটাই, তাছাড়া এর ইউরিয়াজও নেগেটিভ, আর এইটা হচ্ছে কোনো রিয়াকশানই নেই, মানে বেসিক্যালি K/K বা নো রিয়াকশান বলতে হবে। কারণ এটাতে কিছু কালার চেঞ্জ হয়েছে, কোনোটাই কোনো চেঞ্জ হয়নি। তার মানে নন ফার্মেন্টার মানে যে কটা সুগার এখানে আছে, টিএসআইতে কী কী সুগার আছে? গ্লুকোজ, ল্যাকটোজ আর মল্টোজ না, এটাতে সুক্রোজ আছে। সুক্রোজ, গ্লুকোজ, ল্যাকটোজ, কিন্তু গ্লুকোজ হচ্ছে বেশি থাকে, 10:1:1। গ্লুকোজ যদি অন্তত গ্লুকোজ ফার্মেন্ট করলেও K/A আসে, কিন্তু এটাতে নো রিয়াকশন। বেসিক্যালি শুড রাইট নো রিয়াকশন অ্যাজ সিউডোমোনাস এলুমিনোসা ইজ এ নন ফার্মেন্টার। তাহলে সিউডোমোনাসের সাথে আরেকটা টেস্ট লিখতেই হবে, দ্যাট ইজ অক্সিডেজ। অক্সিডেজ ইউ হ্যাভ টু মেনশন। সিউডোমোনাস জানার জন্য হচ্ছে অক্সিডেজ টেস্ট, সিউডোমোনাস এলুমিনোসা কতটা স্পিসিস জানার জন্য রিপিগমেন্টেশন। বায়োসায়ানিন পিগমেন্ট, ব্লুইশ গ্রিন পিগমেন্ট, পিগমেন্টেশন থাকলে দ্যাট ইজ সিউডোমোনাস এলুমিনোসা। যদি পিগমেন্টেশন না থাকে তাহলে সিউডোমোনাস স্পিসিস। জিজ্ঞেস করতে পারে যে তোমার পিগমেন্টেশন হলো না কিন্তু অক্সিডেজ পজিটিভ, দ্যাট মিনস ইট ইজ আদার স্পিসিস অফ সিউডোমোনাস, নট এলুমিনোসা। কারণ আরও পিগমেন্ট হয়, পায়োভার্ডিন, পায়োরুবিন, পায়োমেলানিন, এগুলো হতেই পারে। দোজ আর নট সিউডোমোনাস এলুমিনোসা বাট আদার সিউডোমোনাস স্পিসিস। তোমাদের লেভেলে ওই আলাদা স্পিসিসের নাম জানার দরকার নেই, সিউডোমোনাস স্পিসিস বললেই হবে। তাহলে এটাতে অক্সিডেজ মেনশন করতেই হবে সিউডোমোনাস। আর এটা হচ্ছে, এটা এখনও আরেকটু ইনকিউবেট করতে হবে। দিস ইজ এই ব্ল্যাক একটা দেখতে পাচ্ছি, there is a black. This black is production of H2S. এটা এই সালমোনেল্লারটায় বেটার এসছে। সালমোনেল্লা যদিও তোমাদের পরীক্ষায় দেওয়া হবে না, অনেক কলেজে দেওয়া হয়, সালমোনেল্লা আমরা দেবো না। K/A উইথ এ মুস্টাচ সাইন। তোমাদের এন্টেরিক ফিভারের কোশ্চেন এলেও এর দেখো একটা লাইন অফ H2S এসছে, পুরোটা কালো হয়ে যায়। প্রোটিয়াতে হলে হবে কি, এটা এখনও হয়নি, আর হয়তো 24 আওয়ার্স আরও ইনকিউবেট করলে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে। সো এটাতে পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু এর K/A লালটা বোঝা যাচ্ছে, ইয়েলোটাও বোঝা যাচ্ছে। তার মানে এই পার্টটা অ্যাসিড, এটা অ্যালকালাইন। K মানে অ্যালকালাইন, এটা অ্যাসিড। আর এই মাঝখানে জয়েনিংয়ে এটা সবসময় যে একেবারে লাইনের মতো হয় তাই নয়, একটা এরকম মুস্টাচ মতো একটা সাইন হয়। দিস ইজ কল্ড মুস্টাচ সাইন অফ সালমোনেল্লা টাইপ। সালমোনেল্লা টাইপের মুস্টাচ সাইন। সালমোনেল্লাতে আর কী হবে, সালমোনেল্লাতে সাইট্রেট পজিটিভই আসতে পারে, নেগেটিভও আসতে পারে। আর গ্লুকোজ হচ্ছে ফার্মেন্ট করতে পারে, কারণ এটা সবই এন্টেরোব্যাকটেরিয়াসি। এন্টেরোব্যাকটেরিয়াসির ডেফিনেশন কী? সালমোনেল্লা কীরকম কলোনি করবে? সালমোনেল্লাও NLF করবে, নন ল্যাকটোজ ফার্মেন্টিং, কিন্তু নন ফার্মেন্টার নয়। এটা গ্লুকোজকে ফার্মেন্ট করতে পারে, কিন্তু আদার সুগারকে ফার্মেন্ট করতে পারে না সালমোনেল্লা। আর সিউডোমোনাস কি, কোনো সুগারকেই ফার্মেন্ট করতে পারে না, দ্যাট ইজ নন ফার্মেন্টার। এর আরও এক্সাম্পল হচ্ছে অ্যাসিডোব্যাক্টার, বার্থোল্ডেরিয়া, দিজ আর এক্সাম্পল অফ নন ফার্মেন্টার। যেহেতু নন ফার্মেন্টার এখন প্রচুর পাওয়া যাচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে, সো ইউ মে এক্সপেক্ট এ শর্ট নোট ফ্রম নন ফার্মেন্টার অলসো। সাধারণত আন্ডার গ্রাজুয়েটে এখনও পর্যন্ত নন ফার্মেন্টারের শর্ট নোট দেয়নি, কিন্তু দিতেও পারে। MBA-টা অনেকবারই এসছে, অর্থাৎ নন ফার্মেন্টার কী ডিজিজ করে, নন ফার্মেন্টার কী করে ডায়াগনোজ করবে, নন ফার্মেন্টার অনেকবার এসছে। তাহলে এর ইউরিএস নেগেটিভ হবে, তাহলে ইউরিএস পজিটিভ শুধু ক্লেপসিয়ালে আর প্রোটিয়াসে হবে। এর কী হবে, ইউরিএস পজিটিভ হবে। কার্ডিনাল ফিচার কী কী? সাইট্রেট পজিটিভ হতেও পারে, নেগেটিভ হতে পারে। যেটা ডিফারেন্সিয়েট করতে জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইন্ডোলটা কোথায়, কোনটা পজিটিভ হবে, প্রোটিয়াসে কোন পিসিতে ইন্ডোল পজিটিভ, কোটের ভালগারিসের ক্ষেত্রে ইন্ডোল পজিটিভ হবে, মিলামিসের ক্ষেত্রে ইন্ডোল নেগেটিভ হবে। আর প্রোটিয়াস কী করে আইডেন্টিফাই করবে, চারটে পয়েন্ট কী কী? আর এর কনফার্মেটরি টেস্ট কী?
আগের উইকে আমি বলেছিলাম হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর প্রোটি গ্রুপ। আমি শুনছি। ফিনাইল পাইরুভিক অ্যাসিড প্রোডাকশন, পিপিএ। ফিনাইল অ্যালানিন আগারকে পিপিএ করে দেয় ফিনাইল পাইরুভিক অ্যাসিড। টেস্টার নাম কিন্তু যেটা ফাইনাল প্রোডাক্ট তার নামে টেস্টার নাম, দ্যাট ইজ পিপিএ অর ফিনাইল পাইরুভিক অ্যাসিড টেস্ট। কি মিডিয়া নেয়? ফিনাইল অ্যালানিন আগার। এটা কিন্তু জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ প্রোটিয়াস। যেমন এস অক্সিডেজ ইজ দ্য কনফার্মেটরি টেস্ট, তেমন প্রোটিয়াসের কনফার্মেটরি টেস্ট তোমাদের পিপিএ করে দেখানো হচ্ছে না, আমাদের পিপিএ মিডিয়াও নেই, কিন্তু কনফার্মেটরি টেস্ট কিন্তু পিপিএ বলতে হবে। আর কি হয়, এইটা কোন দুটো অ্যান্টিবায়োটিক ইনট্রিনসিক রেজিস্ট্যান্স, প্রোটিয়াস কোন দুটো অ্যান্টিবায়োটিকে ইনট্রিনসিক রেজিস্ট্যান্স। দুটো অ্যান্টিবায়োটিক তুমি প্রোটিয়াসের অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটিতে না বসালেও চলে, মানে বসিয়ে কোনো লাভ নেই। ইট ইজ নোন দে আর ইনট্রিনসিক রেজিস্ট্যান্স। কোন দুটো ব্যাকটেরিয়া, কোন দুটো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল। এই আগের দিন আমি লিখিয়ে দিলাম, তোমরা কেউ লিখে নাও। একটা হচ্ছে কোলিস্টিন আর নাইট্রোফুরানটন, এই দুটো অ্যান্টিমাইক্রোবিয়াল। প্রোটিয়াস ইজ ইন্ট্রিনসিক্যালি রেজিস্ট্যান্ট টু দিস, মানে তুমি বসিয়ে সেন্সিটিভিটি বসিয়ে লাভ নেই। তুমি যদি আইডেন্টিফিকেশনের জন্য ওই দুটো অ্যান্টিবায়োটিক বসাও তাহলে আইডেন্টিফাই হয়ে যাবে ওটা প্রোটিয়াস। আর সালমোনেল্লার মুস্টার্ড সাইন দেখে নিলে যদি তোমাদের অস্পিতে মিডিয়া আইডেন্টিফিকেশনে থাকতে পারে। সালমোনেল্লা তোমাদের এমনি ব্যাকটেরিওলজিতে থাকবে না। এটা কি ভাইবা টেবিলে রেখে দেবো? তোমরা সবাই যদি সালমোনেল্লা পড়ে আসবে তো ভাইবা টেবিলে রেখে দেবো। আপনি আগের দিন একটু বলে দেবেন। নাইট্রোফুরানটন, কোলিস্টিন বা পলিমিক্সিন। কোলিস্টিন বা পলিমিক্সিন দিয়ে দুটোই রেজিস্টার। কোলিস্টিন আর পলিমিক্সিন দিয়ে একই, দুটো আলাদা ফর্ম। এটা হচ্ছে এতে প্রোটিয়াস হচ্ছে ইন্ট্রিনসিক্যালি রেজিস্টার, তবে পিপিএটা বলতে হবে। আর ব্যাকটেরিওলজির আর কোনো তোমাদের প্রশ্ন আছে, স্টেনিংটা একটু জেনে নেবে, কারণ প্রথমে একটু